নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে রিডিংটা বানাবো সেটা হচ্ছে যে আপনার পার্টনারের আজকে আপনার জন্য সারাদিন কি ভাববে বা কি তার এনার্জিটা সেটাই দেখার চেষ্টা করব। এটা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সবাই দেখতে পারে। রিডিংটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক নয় বা কোনো ধর্মবিশেষ বা কোনো জাতি বিশেষ নয়, সবাই দেখতে পারে। ওপেন মাইন্ডই দেখুন। আপনার সঙ্গে আবার ম্যাচ করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? এটা বারবার আমি বলে দিই, কারণ অনেক সময় ভুল হয় যে হ্যাঁ এটা আমার সঙ্গে ম্যাচ করছে বা করছে না, হয় এটা। তো সেই জন্যই বলে দিচ্ছি বারবার যে এটা ম্যাচ করতে পারে, নাও পারে, কারণ এটা আপনাকে দেখতে হবে। এটা জেনারেল রিডিং, যেটা বেরাচ্ছে সেটা আপনার সঙ্গে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে। ছোটোখাটো এক দুটো ম্যাচ করলো, 4-5টা ম্যাচ করলো সিচুয়েশন, সব ম্যাচ নাও করতে পারে। তো ফার্স্ট অফ অল দেখবো কি চলছে এখন আপনার সিচুয়েশন বা কি চলছে সেটা দেখার চেষ্টা করব। কি চলছে, গ্র্যাটিটিউড, 0 বিগিনিং, ওকে কার্মা। তো আপনাদের হতে পারে, আপনাদের মধ্যে দুজনের কার্মা ব্যালেন্স হতে পারে, দুজনের মধ্যে পাস্ট লাইফ কার্মা বা কোনো কার্মা ছিল, কার্মা ব্যালেন্সিং হচ্ছে। অ্যান্ড রিলেশনটা হতে পারে নতুনভাবে স্টার্ট হতে পারে। এবারে নতুনভাবে স্টার্ট মানে এইটা না যে বারবার অন এন্ড অফ সেইটা না, যে হলো 1 মাস পর আবার নতুনভাবে স্টার্ট হচ্ছে সেটা না। নিউ বিগিনিং, এখানে গ্র্যাটিটিউড হতে পারে। আপনি এখন খুব বেশি ইউনিভার্সকে মানছেন, ইউনিভার্সকে সবসময় হয়তো পাশে রাখছেন, ডিভাইনকে মানছেন সবসময়। গ্র্যাটিটিউড যেটা আপনার কাছে আছে সেটার জন্য গ্র্যাটিটিউড, হ্যাপি থাকার চেষ্টা করছেন। তো ইউনিভার্স খুশি হয়ে হতে পারে আপনার লাইফে নতুন বিগিনিং দিচ্ছে। কারণ কার্মা হতে পারে আপনার, যেটুকু কার্মা আপনার পাওয়ার ছিল সেই কার্মা আপনি হয়তো ভোগ করে নিয়েছেন, ঠিক আছে? আমরা তো প্রত্যেক মানুষ, দেখুন এটা রাগের বিষয় না যে অনেকেই ভাবে যে আমি তো কিছু কার্মা করিনি, কেন আমি কষ্ট পাচ্ছি। এই জিনিসটা আমারও আগে হতো যে আমি এত কষ্ট পাচ্ছি কেন, যে ছোটোর থেকে এত কেন বার্ডেন ফিল হচ্ছে, কেন আমার মধ্যে এত পেন, কিসের ট্রমা আমি তো নিজেই বুঝতে পারছি না। তো পেন ট্রমা ছোটোর থেকেই মনে হতো, ঠিক আছে? কোনো লাভ ম্যাটার না, কিছু না, এমনি আমারও মনে হতো। তো আমি আমার নিয়ে বকবক করতে চাইছি না, জাস্ট বলে দিচ্ছি এটা হচ্ছে পাস্ট লাইফের কার্মাগুলো, ঠিক আছে? তো পাস্ট লাইফের কার্মা আমরা কিছু সঞ্চিত করে এখানে এই জন্মে, যদি পাস্ট লাইফে না সেটাকে পূরণ করতে পারলাম তো এই জন্মে আমার জন্মও হয়। তো কার্মাটাকে রিলিজ করার জন্য হতে পারে আপনার কার্মা কিন্তু ব্যালেন্স হচ্ছে, আপনার পার্সোনাল কার্মা। আপনার সঙ্গে পার্টনারের কার্মার কথা বলছি না, পার্টনারের কার্মাও হতে পারে এই মুহূর্তে 6996 বা 3693969669 এগুলো খুব বেশি দেখছেন। তো এটা একটা ইউনিয়নের সাইন। যদি আপনাদের মধ্যে ইউনিভার্স যদি দেখুন ইউনিয়নের সাইন্স এটা একটা আছে, সাইন দেখে কিন্তু যাবেন না, আপনি দেখবেন আপনার মধ্যে কতটা পরিবর্তন এসছে, তার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন হয়, ঠিক আছে? ইউনিয়ন সাইন সিমটমস দেখছেন যে হ্যাঁ সাইন তো দেখছি, আমার তো ইউনিয়ন হচ্ছে না। তো আপনি দেখুন আপনার মধ্যে কতটা চেঞ্জেস এসছে। আপনি কি এখনও ওনার প্রতি অ্যাডিক্টেড বা ওনার প্রতি চেস করছেন বা খুব বেশি ওনাকে নিয়ে এখনো পর্যন্ত সেই একটা এনার্জির মধ্যে কোডিপেন্ডেন্সির মধ্যে আছেন, না আপনি নিজে চেষ্টা করছেন নিজেকে হিল করার অ্যান্ড নিজে স্বাবলম্বী হওয়ার, ইমোশনাল, যদি ইমোশনাল স্বাবলম্বী অ্যান্ড ওনাকে মাপ করছেন, গ্র্যাটিটিউড করছেন, মানে গ্র্যাটিটিউড, উনি আপনার লাইফে আপনাকে যে লেসনগুলো শেখালো সেগুলো, যে জিনিসটা আপনাকে শেখাচ্ছে সেটার জন্য যদি আপনি তাকে গ্র্যাটিটিউড পেয়ে বা তাকে মাপ করতে পারেন তাহলেই আপনাদের ইউনিয়ন সম্ভব। মানে এগুলো করতে হয় যে কোনো জার্নিতে, এবার সোলমেট টুইন যে কোনো জার্নিতে এগুলো করতে হয়, কিছু জিনিস আমাদের প্র্যাকটিস করতে হয়। তো প্র্যাকটিস যদি করছেন তো অনেকের এইখানে হচ্ছে এটা ব্যাপারটা। রেসপেক্ট, ওকে ব্যালেন্সিং, এগেন 9669 দেখাচ্ছে এখানে। তো এই জিনিসটা খুব বেশি হয়তো আপনি দেখতে পাচ্ছেন। সান মুনের এনার্জি আপনার ব্যালেন্স হচ্ছে, তো হতে পারে আপনি ডিভাইন ব্লেসিং পাচ্ছেন, পেতে চলেছেন বা পাচ্ছেন। তো এইটা হচ্ছে আপনাদের এখন এনার্জির মধ্যে যে যে জিনিসগুলো হচ্ছে সেটাই বললাম। আপনার পার্টনার যদি আপনাকে আগে রেসপেক্ট দিত না, তো রেসপেক্ট হয়তো দেবে এবার থেকে, ফুল রেসপেক্ট।
যদি ক্যারেক্টার নিয়ে বা ট্রাস্ট ইস্যু ছিল বা ক্যারেক্টার নিয়ে কথা উঠিয়েছে বা কিছু বলেছে, সেই জিনিসটা এবারে বন্ধ হবে। কারণ আপনি এখানে দেখতে পাচ্ছি যে একটা আনকন্ডিশনাল লাভের মধ্যে আসছেন, দুনিয়ার সঙ্গে, পার্টনার সঙ্গে শুধু না, দুনিয়াকেও আপনি ভালোবাসতে শিখছেন, গাছপালা প্রকৃতির সঙ্গে একটা কানেক্টেড ফিল করছেন। আই থিঙ্ক ফিয়ার এখনও আছে আপনার মধ্যে, ফিয়ার একবারে চলে গেছে সেটা না, ফিয়ার এখনও আছে। তো ফিয়ারটার উপর কাজ করুন আপনারা, ঠিক আছে? তো পার্টনারের জন্য আপনি কি চাইছেন সেটা একবার দেখে নিন। পার্টনারের জন্য আপনি কি চাইছেন? পার্টনারের জন্য অ্যাকচুয়ালি কী চাইছেন? এটা তো আপনার এনার্জি বা মিউচুয়াল এনার্জি বা কসমিক এনার্জি আপনার লাইফে কি চলছে সেটা বললাম। ওকে, হাই প্রিস্টেস উল্টো। ওকে, তো আপনি উল্টোটা কার্ডটাই নিব। তো আপনার পার্টনার থেকে চাইছেন যে উনি যে চুপ করে আছেন, মানে চুপ করে নিজেকে যে কনফেস করছে না আপনাকে, আপনি চাইছেন সে নিজের হাই প্রিস্টেস এনার্জি, লুকানো এনার্জি থেকে বেরিয়ে এসে আপনাকে সমস্ত কিছু বলে দেওয়া। অ্যান্ড হুইল অফ ফরচুন, আপনি চাইছেন যে ভাগ্য আপনার সাথে, এবারে তো লাক আপনার সাথ দেখ। আপনার লাক তো কোনোবার সেরকমভাবে সাথ পাননি আপনি চাইছেন যে তিনি আপনার প্রতি একমাত্র সিরিয়াস হোক, আপনার প্রতি কোনো অ্যাকশন নেই, ওনার অ্যাকশনের জন্য আপনি অপেক্ষা করছেন। আই থিঙ্ক মানে একটা ভালো অ্যাকশন, ওই ছোটোখাটো অ্যাকশন না, ছোটোখাটো অ্যাকশন আমি এখানে বলছি না, বড় কোনো অ্যাকশনের জন্য। কারণ কিং অফ ওয়ান্ডস, আপনি চাইছেন যে আপনি যেমন ওনার জন্য পাগল চেস করেছেন একটা টাইমে, ওনাকে পাওয়ার জন্য একদম ছটপট করেছেন, আপনি চাইছেন উনি যেন আপনার জন্য পাগল হয়ে যাক, কমিটমেন্ট আপনাকে দেখ, লয়ালিটি দেখ, একটা ভালো রিলেশন, আপনাকে পাওয়ার জন্য উনি পাগল ছটপট যায়, আপনার জন্য অ্যাকশন নেন। এর আগে আপনি হয়তো অ্যাকশন নিয়েছেন, সেটা আপনি চাইছেন। দেখি আর কি চাইছেন। ওকে, এস অফ পেন্টিকল, নতুনভাবে আবার শুরু একটা স্টেবিলিটির সঙ্গে, আর কোনো সেই উপরে ফলস ফাউন্ডেশনে নয়, উপর একতরফায় আমি করে গেলাম, একতরফা। আপনি চাইছেন দুতরফা। থ্রি অফ পেন্টিকল, আপনি চাইছেন ওনার সঙ্গে কোনো কাজে জুড়তে বা একসঙ্গে সাপোর্ট করতে। বাট এখনও কিন্তু আপনার ভিতরে ওনার প্রতি রাগ আছে। এই রাগটা আপনাকে বার করতে হবে যদি রিলেশনটাকে ঠিক করতে চাইছেন। এই রাগ, যে জিনিসগুলো আপনার সঙ্গে উনি করেছেন, ধরুন সেটা 1 বছর ধরে হোক, 10 বছর ধরে হোক, 9 বছর ধরে হোক, 12 বছর হোক, 15 বছর ধরে হোক, সেগুলোকে কিন্তু রিলিজ করতে হবে। আপনার সাবকনসিয়াস হিলিংয়ের এখানে প্রয়োজন, ঠিক আছে? যেগুলো বেরাচ্ছে সেগুলোই বলে দিচ্ছি আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয় নিজের লাইফটাকে আরও সুন্দর, রিলেশনটাকে ঠিক করার জন্য। কোনো মানুষই চায় না যে রিলেশনটাকে এরকম একটা রিভেঞ্জ এনার্জি, সেপারেশনে থাকি, কষ্ট পাই, ভোগ করি, এরকম সেটা কোনো মানুষই চায় না, ঠিক আছে? তো আগে আপনাকে হিল করতে হবে, এখানে নিজেকে হিল করতে হবে, নিজের উপর ফোকাস দিতে হবে। এখানে যদি রাখছেন কথা শুনে আমার কিছু করার নেই, এখানে নিজের উপর ফোকাস করতে হবে, তারপরে গিয়ে রিলেশনটা ঠিক হবে। হিল একটা এনার্জিতেই ইউনিয়ন হয়, হাই ভাইব্রেশনই ইউনিয়ন হয়, সেটা টুইন ফ্লেম হোক, কার্মিক হোক বা সোলমেট হোক। 9 অফ কাপ, আপনি চাইছেন উনি সব মেয়েদের ছেড়ে, দেখুন ওনাকে, আপনি জানেন যে ওনাকে অনেক মেয়েরা হয়তো পছন্দ করেন, হতে পারে সুন্দর, হতে পারে ওনারা হয়তো নিজের শরীর বা নিজের টাকা পয়সা দেখিয়ে ওনাকে অনেক অ্যাট্রাক্ট করতে চান। আপনি সেটা হয়তো আপনার মনে হয় যে অন্য মেয়েরা হয়তো অনেক সুন্দর সুন্দর মেয়েরা বা ছেলেরা ওনাকে অ্যাট্রাক্ট করতে চান, বাট আপনি চাইছেন আপনাদের দুজনের 2 অফ কাপটা, অন্য কেউ যে ওনাকে যে করছে, কি বলে, বলছে এসো এসো এসো, সেগুলো আপনি চান না, সেগুলো আপনি খুব বেশি বিরক্ত হন এই জিনিসটাতে। এটা অবভিয়াসলি সবাই বিরক্ত হবে। পার্টনার যদি অন্য জায়গায় থার্ড পার্টি ফোর্থ পার্টি করে বেড়ায় নিজের পার্টনার, তাহলে তো অবভিয়াসলি এটা তো আর নতুন কোনো জিনিস নয়, এটা তো ট্রু কথা। ওকে, তো আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য দেখে নিই। এই এনার্জিটা যদি আপনার হয়ে থাকে, দেখুন এই এনার্জিটার সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা। 50% যদি ম্যাচ হয় তাহলে রিডিংটা কনসিডার করুন। রিডিংটা সবাই দেখতে পারে, আবার বলছি এগেন, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড, সদপা বিধবা, সিঙ্গেল, কমিটেড সবাই দেখতে পারেন। ডোর
রোমান্স, আপনার পার্টনার এনার্জি। স্টর্ম ওয়ার্নিং এই কার্ডটা তো প্রায় আসে দেখেছি, সফল করছি আপনাদের সামনে। আমি কিন্তু এই কার্ডটা ইচ্ছে করে নিচ্ছি না, আমি আগেও দেখেছি এই কার্ডটা খুব আসতে, আমি নিজেই দেখেছি। ফিফথ চাকরা, ওকে, আর্চেঞ্জেল গ্যাব্রিয়েল, ওকে, হো মা। তো আপনার পার্টনার, আমি বললাম না আপনার পার্টনারের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসছে। ফার্স্ট অফ অল চেঞ্জেস কি, ওনার এনার্জির মধ্যে এনার্জি এখন করছে ওনার, তারপর কারেন্টই এনার্জি বলতে পারেন। দেখুন কোথাও না কোথাও ওনার লাইফে কিছু জিনিস স্টর্ম ওয়ার্নিং তো চলছে, সেটা ওনার পার্সোনাল লাইফ মানে লাভ রিলেশনে বলছি না, হতে পারে নিজের শারীরিক প্রবলেম হতে পারে, বা ফাইন্যান্সিক্যালি প্রবলেম হতে পারে, বা প্যারেন্টাল প্রবলেম হতে পারে, বা পাড়ায় কোনো লড়াই ঝগড়া হতে পারে, বা এমন কিছু সিচুয়েশন ওনার লাইফে এখন চলছে যেখানে উনি একটু ডিসঅ্যাপয়েন্টেড আছে আদার্স জায়গাতে, বা যেখানে জব করছে সেখানে ভালোভাবে স্যালারি পাচ্ছে না, বা জব চলে গেছে হঠাৎ করে, ঠিক আছে, ঘরের রেসপন্সিবিলিটি, বা ঘরের মা হতে পারে ওনার অসুস্থ ছিল, মায়ের রেসপন্সিবিলিটি নিতে গিয়ে হয়তো আপনার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি যে হতে পারে সেপারেট, উনি বাচ্চার সঙ্গে থাকেন, মেয়ে যদি হয়, আর ছেলে যদি হয় তো হতে পারে সিঙ্গেল, মা বাবাকে ইয়ে করে, বোন দিদিদের বিয়ে হয়ে গেছে এরকম কারো দেখতে পাচ্ছি। আর যদি মেয়ে হয়, এখানে দেখুন সিঙ্গেলও আছে, প্রচুর সিঙ্গেল আছে, আমি বলছি না সবাই ম্যারিড আর সবাই ডিভোর্সি বা সবাই এরকম হতে হবে, বাট কিছু কিছু এক দুজনের চলে আসছে ছবি, জানি না কাদের আসছে। সিঙ্গেল, হাজব্যান্ড থেকে বেরিয়ে চলে এসছে, হাজব্যান্ড টক্সিক, বাচ্চার সঙ্গে আছে, অ্যান্ড জব রীতিমতো চলে গেছে, ঠিক আছে, কারণ ওনার রেসপন্সিবিলিটি ওনার বাচ্চার, অ্যান্ড ওনাকে হয়তো ঘরে থাকছে বলে টাকা দিতে হয়, এটা বাস্তব কথা, ঠিক আছে। একজন সিঙ্গেল একজন যদি ম্যারিড মেয়ে যদি ঘরে আসে তার সম্মান অতটা থাকে না, থাকে, বাট সত্যি কথা বলতে 90% তো আমার দেখা থাকে না, তো টাকা দিয়ে ঘরে থাকতে হয় বা বাচ্চার জন্য ইয়ে করতে হয়, না সেটা দেখতে পাচ্ছি। আর এখানে আরও কিছু যেগুলো বললাম, বিজনেস কোনো স্টার্ট করলে বিজনেসটা সেরকমভাবে এখনও স্টার্ট হচ্ছে না, অ্যান্ড ওনার আশেপাশের লোকে জ্বলন এমন দিচ্ছে যে ওনার বিজনেসটা সেইভাবে স্টার্টই হচ্ছে না, কোনো জায়গায় হয়তো সেইভাবে যদি ফ্র্যাঞ্চাইজি বা কিছু নিয়েছে কোনো কিছু সেক্টরে, সেইভাবে হয়তো ওনাকে কেউ সাপোর্ট করছে না, তো এই জন্য ওনার মাইন্ড তো ডিস্টার্ব আছে। এবার আপনাকে নিয়ে এই 4টে 1 2 3 4 5 5টা কার্ড 6টা কার্ড আপনাকে নিয়ে, তো আপনাকে নিয়ে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু খুব বেশি আপনার জন্য এই মুহূর্তে খুব বেশি চিন্তা করছে, খুব বেশি থিঙ্কিং করছে। হতে পারে আপনার সঙ্গে আজকালের মতো দেখা হয়েছে, আপনি অত ছোট্টখাটো হেল্প করেছেন ওনাকে, বা ফোন হয়েছে, ফোনে কল হয়েছে। দেখুন এখানে একবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তো দেখতে পাচ্ছি না ভাই আমি, কিছু জনের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, কিছু জনের সামথিং মোটামুটি 35%, 50%, 50%-এ কিন্তু কনভারসেশন চলছে, মানে এটা না রেগুলার কনভারসেশন চলছে সেটাও বলছি না, লেস কনভারসেশন, মানে 10 দিন 5 দিন ছাড়া কনভারসেশন হয়তো চলছে, তো দেখা হতে পারে আজকে নালে কালকে, বা দেখা হয়েছে এরকমও কেস হতে পারে এখানে। তো কি হয়েছে, এই মুহূর্তে আপনার জন্য রোমান্টিক ফিলিংস, একটা ডিজায়ার, একটা সেক্সুয়াল ডিজায়ার, একটা ফিজিক্যাল ডিজায়ার ফিল হচ্ছে ওনার, ওকে। অ্যান্ড খুব বেশি বলতে গেলে উনি এই মুহূর্তে আপনাকে নিয়ে ড্রিম দেখছেন, কেয়ারিং কানেকশনের ড্রিম, কারণ উনিও চান যে ওনার লাইফটা সবাই লাভ চায়, তো আপনার পার্টনার আপনাকে নিয়েই স্বপ্ন দেখছে, কারণ আপনি অনলি ওয়ান, ওনাকে ডিজার্ভ করেন, উনি আপনাকে ডিজার্ভ করেন, এটা আপনার পার্টনার বুঝতে পারছে, কিছু জিনিস উনি একদম বুঝতে পারছে যে আপনি একমাত্র ওনাকে হ্যান্ডেল করতে পারবেন, কারণ সব সিচুয়েশনে আপনি প্রথম থেকে আজ পর্যন্ত আছেন। আদার্স যদি থার্ড পার্টি ওনার লাইফে এসেছিল, তারা ঝড়ের মতো এসেছে গেছে, কোনো থার্ড পার্টি ওনার কাছে আসে মানে টিকে নি, একমাত্র আপনার সঙ্গে ভালোই গ্যাপ দিয়ে কথা হয়, ভালোই লড়াই ঝগড়া হয়, ভালোই মন মোটাব হয়, বাট একটা কানেকশন ফিল করেন আপনার সঙ্গে, একটা আলাদা সুগন্ধ, একটা সুন্দর, একটা বিউটিফুল
নো ম্যাটার আপনারা দুজন এক্সট্রা ম্যারিটালে আছেন, নো ম্যাটার আপনারা দুজন সিঙ্গেল, নো ম্যাটার আপনারা দুজন যাই হোক, ঠিক আছে, বাট আপনার সঙ্গেই কিন্তু একটা ভালো প্রেম, ট্রু লাভ, অ্যাট্রাকশন ফিল করেন, হ্যাপিনেস। মানে আপনার সঙ্গে রিলেশনটা আগে ওনার মনে হতো যে এই রিলেশনটা আদৌ কি ওয়ার্ক করবে, ভবিষ্যৎ কি এটা আছে, এটা কি সত্যি চলতে পারে। কারণ হতে পারে তখন হয়তো আপনি খুব বেশি ওনার প্রতি ডিপেন্ডেন্ট ছিলেন, বা খুব বেশি ওনাকে ওয়ান্টের এনার্জি দাও 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 দাও, ওয়ান্টিংয়ের এনার্জি, বা শুধু চেস করে বেড়াতেন বা কিছু। এখন হয়তো আপনি কি করছেন, নিজের লাইফে ফোকাস হতে শিখছেন, সেলফ লাভ করতে শিখছেন। জাস্ট আমি বলবো না একদম শিখে পাকাপাকি হয়ে গেছেন, সেটা না, জাস্ট আপনি হয়তো 10 কদম এগিয়েছেন এখানে, ঠিক আছে। তো এবারে আপনার যে রূপ রং একটু তো দেখুন, নিজের উপর একটু যদি ইনভেস্ট করি আমরা, তাই না, নিজের উপর যদি এনার্জিটা আমরা ওইদিকে বা এইদিকে না, নাহলে অন্যদিকে না ছড়িয়ে যদি এনার্জিটা টোটালি আমরা নিজেদের উপর একটু কাজ করি, তাহলে অবভিয়াসলি আমাদের ওই এনার্জিটা যেটা আমরা নষ্ট করছিলাম বসে বসে, সেই এনার্জিটা যদি আমি নিজের উপর কাজ করি, সেটা কেরিয়ার হোক, হেলথ হোক, বডি হোক, সোল লেভেলেও যদি হয়, আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা নিজের জন্য ইনভেস্ট করে ইনার ওয়ার্ক করি বা মেডিটেশন করি, তাহলে একটা গ্লো আলাদাই হবে, একটা অরা শুদ্ধি আলাদাই হবে, একটা মানে আলাদা একটা পিউরিটি আসবে, আর একটা আলাদাই ব্রাইট এনার্জি একটা আসবে। যারা মেডিটেশন করেন তারা জানেন যে গ্লো কত আসে মুখে, তাই না, একটা পুরো গ্লো চলে আসে মুখের মধ্যে, একটা আলাদাই দিব্য এনার্জি চলে আসে, চোখ দুটো একদম খুব সুন্দর হয়ে যায়। তো আপনারও এখানে দেখতে পাচ্ছি অনেকেরই এখানে খুব সুন্দর গোলাপ ফুলের মতো সুন্দর হয়ে গেছেন, বাট এখন গোলাপ ফুলের মতো সুন্দর হয়ে গেলে এখন কি হয়েছে, বাউন্ডারি সেট আপ করতে হয়েছে। মানে যে কেউ আপনাকে ছিনিয়ে নিতে পারবে না আপনার, কারণ ছিনিয়ে নিতে গেলে কেউ যদি আপনাকে যদি মিসইউজ করতে চায়, তো আপনি তাকে জবাব দিবেন, মানে কাঁটা ফুটবে তার। তো এইখানেও আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে ডিজায়ার করছে, আপনাকে পেতে চাইছে, আপনাকে নিজের করে পেতে চাইছে। তো খুব বেশি ইমোশনাল লাভ নিয়ে উনি হাতে ধরে আছেন, লাভটাকে নিয়ে হাতে ধরে আছেন সব সময়। তো খুব বেশি অবসেস, এনার চোখে দেখে আমি বুঝতে পারছি খুব বেশি অবসেস। হতে পারে এখন আপনার পার্টনার, আগে হয়তো যখন আপনি ওনাকে প্রথম দেখেছিলেন খুব পাতলা দুগলা একদম ছিল, বাট এখন হয়তো হেলদি হয়েছে চেহারার মধ্যে, হয়তো আগে খুব ফর্সা ছিল, এখন হয়তো একটু ফর্সা ভাবটা আপনার পার্টনারের হয়তো চলে গেছে, একটা হয় না একটু কালচে টাইপের, মানে খুব কালো না ইয়ে না, রেডিশ কালারটা হয়তো চলে গেছে, রেডিশ কালারটা চলে এসছে। তো এই মুহূর্তে দেখুন না, ভাবছে আপনাকে নিয়ে উনি কিন্তু খুব ডিপলি ভাবছেন, খুব বেশি প্যাশনেট। আপনার পার্টনারের যদি ছেলে হয়, দাড়ি মোছটা মনে হয় একটু কম হয় মনে হচ্ছে, খুব বেশি মানে অ্যাট্রাকটিভ, তো তার চোখগুলো খুব বেশি অ্যাট্রাকটিভ, চুল মনে হচ্ছে খুব ঘন ঘন চুল, লম্বা চুল করার খুব শখ ওনার, মেয়েলি কায়দা একটু বেশি আছে আই থিঙ্ক মনে হচ্ছে, ঠিক আছে। ডিজায়ার খুব বেশি থিঙ্কিং করছে আপনাকে নিয়ে, খুব বেশি থিঙ্কিং করছে, ট্রান্সফরমেশন ওনারও হচ্ছে, অ্যান্ড স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে, স্বপ্ন দেখছে একটা রিলেশনটাকে সুস্থ রিলেশন করার জন্য। কারণ উনি এইটা বুঝে গেছেন যে আপনার থেকে রান করে বা দূরে থেকে কোনো লাভ নেই। হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন, হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে। আরেকটা জিনিস, উনি আগে ভাবতেন যে আপনাকে কিভাবে অ্যাডজাস্ট করবে নিজের ঘরে, যদি উনি ওনার মা বাবা না মানে বা কিছু, এখন উনি এটাও ভাবছেন যে অ্যাডজাস্ট করতে হবে আমাকে। কারণ আপনি মানে উনি ভাবছেন এটা যে না, আমি একে ছাড়া থাকতে পারবো না। অন্য যে চয়েস বা অন্য যদি মা বাবাও চয়েস দেখাচ্ছে, বা ওনার ওয়াইফ বা উনি যদি অলরেডি ম্যারিড হন, ওদের সঙ্গে উনি থাকতে পারছে না, সেই রকম কোনো কানেকশন ফিল হচ্ছে না। কারণ ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে, এতদিন ওনার হার্ট চাকরা ব্লক ছিল। হার্ট চাকরার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি ওনার থ্রোট চাকরা, উনি হয়তো খুব বেশি কি বলবো, একটা বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলতো সবাইকার সঙ্গে, খুব গাল মন্দ করে কথা বলতো বা কিছু, বা কথা হয়তো বলতে পারতো না, নিজের ইমোশনালটাকে হয়তো বলতে পারতো না, ইমোশনালটাকে হয়তো আপনাকে কি বলছে কি বলে দিচ্ছে, ঠিক আছে, কি বলতে চাইছে অন্য কিছু বলে দিচ্ছে। তো সেই জিনিসটা ওনার কিন্তু হার্ট চাকরা এখানে ওপেন হচ্ছে, হার্ট চাকরা প্লাস থ্রোট চাকরা। আমি বলি না যে আমার থ্রোট চাকরা ইয়ে হচ্ছে, আমার থ্রোট চাকরা ব্লক আছে, আমি বলি না মাঝে মধ্যে, কেন বলি, আমার থ্রোট চাকরা ব্লক আছে, দেখবেন আমার উচ্চারণগুলো উল্টাপাল্টা হয়ে যায়, কথা বলতে বলতে। আমি নিজেরই এক্সাম্পল আমি সবসময় দিতে পছন্দ করি। আমার থ্রোট চাকরাটা ব্লক আছে, এই কারণে দেখবেন আমি উচ্চারণ না, আমি বাংলা ভালোভাবে ঠিকভাবে
কিছু ওয়ার্ড উচ্চারণ করতে পারি না, বা ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করতে, বা হিন্দি ওয়ার্ডে মিলিয়ে যায়, গলিয়ে যায়। তো এটা কি থ্রোট চক্রের জন্য প্রবলেম। থ্রোট চক্রে খুব প্রবলেম, খুব বেশি ব্লক থাকলে এটা হয়, ঠিক আছে। কমিউনিকেশন জিনিসটা খুব, মানে কমিউনিকেশনটা প্রবলেম হয় না, বাট থ্রোট চক্রের এগুলো আমার একটু প্রবলেম, আমার বা আদার্স যাদের এরকম প্রবলেমগুলো আছে, বা গলা ধরা, বা গলাটাকে ঠিকভাবে মানে ইয়ে না করা, মানে শ্বাসকষ্ট হওয়া, ঠিক আছে। তো এইগুলো প্রবলেম হয়। তো এইটা হচ্ছে আপনার পার্টনার এনার্জি। চলুন দেখি ট্যারো থেকে কি আসছে এনার্জি। এনার্জি তো ভালোই শিফট করছে। ওকে, তো দেখে নিই ওনার লাইফে এর মধ্যে আরও কি কি ওনার এনার্জিটা দেখে নিচ্ছি। চলুন ভালো করে আরও দেখার জন্য কি গরম গরম কি নিউজ এখন আসছে, যেটাই আসছে সেটাই বলবো। ওকে, ইন দেয়ার হেড ওভার থিঙ্কিং, স্ট্রেস, ওভার রিয়েলাইজেশন। ওভার থিঙ্কিং করছে এই মুহূর্তে। আপনি ওনার মাইন্ডের মধ্যে সবসময় মানে ইয়ে করছেন, ফেক স্মাইল। উনি যদি কোনো স্মাইল হাসছেন বা ফটো ফটো দিচ্ছেন, ওটা ফেক। ইগো, হার্ট, ইগো গেটিং ইন ওয়ে দ্য রিলেশনশিপ। তো হতে পারে ইগোর জন্য আপনাদের রিলেশনশিপটা নষ্ট হচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন। রানিংয়ের পরে দেখিনি কি হতে পারে উনি কারোর সঙ্গে ফাইট হচ্ছে, ওনার আশেপাশের লোকের সঙ্গে ফাইট হচ্ছে, বললাম না তখন প্লে ওয়ার্ড। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে উনি যে আপনার থেকে দূরে চলে গেছিলেন, রান করেছিলেন, যাই হোক, আপনি রান করেন বা উনি রান করেছেন, যেটাই হোক, এখন কি আপনি কি ওনাকে খেলা থেকে, মানে ওনার মনে হয় সবসময় উনি এত সন্দেহ করেন, বলার কিছু নেই। যতই এজ হোক আপনার পার্টনার, সেটা 16 হোক, 20 হোক, 25 হোক, 26 হোক, 30 হোক, 40 হোক, 50 হোক, 55 হোক, 60 হোক, একটা সন্দেহ বারবার ওনার মাইন্ডের মধ্যে চলেই আসে যে উনি কি এই রিলেশন থেকে আউট হয়ে গেছে নাকি, খেলা থেকে আউট হয়ে গেছে নাকি, যে উনি এতদিন গ্যাপ করেছিলেন, ওই গ্যাপের মধ্যে কি আপনার এই 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 জিনিসটা, এনার্জিটা ডেলি আসে। এটা আমি আমার কিছু বলার নেই, এই এনার্জিটা ডেলি আসে, বেরিয়ে গেছে। তো এই মুহূর্তে হতে পারে উনি দেখছেন যে আপনি খুব বেশি নিজের লাইফে হয়তো হ্যাপি আছেন, বা গ্রুপ করে উনি হয়তো বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছেন, চ্যাট করছেন, তাও হ্যাপি নেই, নিজের লাইফে হ্যাপি নেই, হ্যাপি থাকার চেষ্টা করছেন। হতে পারে উনি কিছু জিনিস প্রুফ রেখেছেন, তো সাবধানে কথা বলবেন। বেশি ওনার সঙ্গে কথা বলার, মানে বেশি ওনাকে ভিডিও কল করার দরকার নেই, সামনাসামনি ফেস টু ফেস দেখা করবেন। অবসেসিভ লাভার এই মুহূর্তে ডেঞ্জার, টক্সিক, আনহেলদি, পজিটিভ, কার্মিক এই মুহূর্তে হতে পারে। আর সেম ভুল বারবার হয়তো ডিফারেন্ট ডেতে উনি করে ফেলেন। স্ক্রিনশট কিছু রেখেছেন, সাবধানে থাকবেন। আপনাকে কিন্তু সন্দেহের চোখে উনি দেখছেন। জ্যাকপট লাগার কিছু হয়তো ওয়েট করেছেন, ঠিক আছে, গেম টেম খেলে হয়তো কিছু টাকা ইয়ে করেছেন। অ্যান্ড ব্লকিং নেগেটিভিটি, সমস্ত নেগেটিভিটিকে উনি ব্লক করছেন, মানে আপনার সঙ্গে ওনার রিলেশনটা খুব প্রাইভেট রাখতে চাইছেন এই মুহূর্তে। ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে মাঝে মধ্যে উনি স্পাই করেন। ওকে, স্টক এগেন বারবার স্টকের দুটো পাশাপাশি কার্ড স্টক চলে এলো। তো স্টকার হতে পারে, আপনাকে দেখে উনি কিন্তু স্টক করছেন। তো হতে পারে উনি নিজেকে শো আপ করার জন্য আজকে উনি অনেক টাকা ধার দেনা করে ফেলেছেন, তো ব্যাড কার্মা সেটার ফল ভোগ করছে। ওকে, তো এইটা ছিল ওনার কি চলছে না চলছে। তো চলুন দেখে নিই উনি আপনার জন্য রিয়েলিটিতে কি ফিল করছে, সেটা আমরা ট্যারো থ্রু দেখব। মানে এগুলো সবগুলোই রিয়েলিটি ছিল, কিন্তু এনার্জি কিছু বার করলাম। এবারে ওনার মাইন্ডে কি চলছে এটাই দেখবো, মানে উনি অ্যাকচুয়ালি কারেন্ট এনার্জি মাইন্ডে কি চলছে। এনার্জেটিক তো দেখলাম, মাইন্ডে কি চলছে ওনার। দ্য এম্পারার, 8 of Wands, উনি কল করতে চান মনে হচ্ছে। এস অফ কয়েন, ওকে, 7 of Wands, 4 of Wands, ডেথ। ও মাই গড, এম্পারার আর এমপ্রেস একসঙ্গেই বসাই। আমি এটাকে নিচে কেন রাখবো? ওকে, 10th বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ ওয়ান্ডস। ওকে,
তো যেটা দেখতে পাচ্ছি উনি খুব বেশি আপনাকে নিয়ে চিন্তিত, খুব বেশি প্যাসিনেট। পেজ অফ ওয়ান্স আছে কিন্তু এখানে নিয়ে পিছনে 4 অফ ওয়ান্সের কার্ড এসছে। ইউনিয়ন চাননি আপনার সঙ্গে, একটা ফিজিক্যালি ইউনিয়ন তো আছেই, ফিজিক্যাল ইন্টিমেসিও, কারণ উনি এই মুহূর্তে এত আপনাকে নিয়ে ভাবছেন, নিজের কাজগুলো পর্যন্ত উনি ঠিকঠাক করতে পারছেন না, মানে খুব বেশি আপনি ওনার মাইন্ডে আছেন। আপনাকে দেখে বা আপনার ফটো দেখেছে, নাহলে আপনাকে দেখেছে সামনাসামনি, যদি সামনাসামনি দেখেছেন, আপনি যদি ওনার সঙ্গে মিট করা কোনো কাজের সূত্রে যদি এক ঝলক আপনাকে দেখেছে বা রাস্তায় দেখেছে, পাগল হয়ে গেছে আপনাকে দেখে, লিটারালি পাগল হয়ে গেছে আপনাকে দেখে। আপনার মানে আপনার কি দেখে বা আপনার মানে কি বলবো, আপনার অরার থেকে এত অ্যাট্রাক্ট হয়ে গেছেন। যদি না দেখেছেন তাহলে হতে পারে আপনার অরা হয়তো এনার্জেটিকভাবে উনি এটা হচ্ছেন, অ্যাট্রাকশন ফিল করছেন। মানে ওনার মধ্যে এটাই মনে হচ্ছে যে আপনি একদম বেস্ট, ওনার জন্য বেস্ট। উনি যদি এতদিন অবসেন্স, এই করা ওই করা, এইদিকে মেয়ে কাটা ওইদিকে ছেলে কাটা যদি করছিলেন, সব টোটালি আপনাকে দেখার পর বা আপনার এনার্জি, এখনকার এনার্জি কিন্তু এটা, আগে কি করেছে না করেছে আমি জানি না, জানি সবই, কারণ দেখেছি, আমি তো এতদিন ধরে রিডিং করছি, ঘুরিয়েছে পেঁচিয়েছে নাচিয়েছে একদম জ্বালিয়েছে। বাট এই মুহূর্তে আজকে যাদের সঙ্গে ম্যাচ করছে আপনার পার্টনার বেস্ট জড়ি, অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, একদম ফাইনাল অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশন যেটা আপনি এতদিন ক্রেভ করছিলেন যে উনি কেন অ্যাকশন নেয় না, আমি অ্যাকশন নিয়ে যাচ্ছি, কেন অ্যাকশন নেন না। আজকে আপনি এমপ্রেস হচ্ছেন না, উনি এমপ্রেস, আপনি আগে অ্যাকশন নিতেন তাই না, এখন আপনি অ্যাকশন নেওয়া বন্ধ যেহেতু করেছেন, অ্যাকশনটা ওনার দিকে মার্জ হচ্ছে, উনি অ্যাকশন এবার নেবেন। ঠিক আছে, কথা বলার জন্য ছটফট করছে, ওনার মনে হচ্ছে যে আপনাকে ফোন করি, আজকে হতে পারে রাতে আপনাকে কল আসতে পারে ওনার তরফ থেকে। সমস্ত ব্লকেজ বাধা উনি চাইছেন আপনাদের মধ্যে থেকে হেঁটে যাওয়া, উনি চাইছেন না যে কোনোভাবে ব্লকেজ আসুক। 4 অফ ওয়ান্স, একটা ইউনিয়ন, গেট টুগেদার, পার্টি হতে পারে আপনার সঙ্গে, বলতে পারে। আর ডেথের কার্ডটা মানে এইখানেই ওনার ট্রান্সফরমেশন হচ্ছে। আর একটা লয়ালিটি, ওনার যদি উনি লয়াল ছিলেন না, তো লয়ালিটি ওনার মধ্যে আসবেন। এবারে দেখবেন আপনি যদি এই যে এমপ্রেসের এনার্জিটা ধরে রাখতে পারেন, দেখুন এনার্জিটা মানে এইটা না যে আমি একবার কাজ করলাম, আমি এমপ্রেসের এনার্জিতে চলে এসেছি, ব্যাস আমার সমস্ত কাজ শেষ, আমি আর কিচ্ছু করব না, আমি তো এমপ্রেস চলে এসেছি, আমার পার্টনার তো ফোন করছে করছে, আমি ঠিকই আছি। না না, এই ভুলটা একদমই করতে যাবেন না, আপনাকে কিন্তু এটা মেনটেন করে রাখতে হবে। মেনটেন যদি না করতে পারেন, ব্যালেন্স বিগড়ে যাবে, আবার সেই এনার্জিটা চলে আসবে। এটাকেই বলে স্পিরিচুয়ালিটি। এই যে এত ডিভোর্স, এত প্রেম, প্রথম প্রেম হচ্ছে, প্রেমের পর কেন এত সেপারেশন বা কেন এত ডিভোর্স হচ্ছে, কারণ মেনটেন করেন না। বিয়ের পর যাদের বিয়ে হচ্ছে তারপর আর পেয়ে গেলাম তো আর কি মেনটেন করব, ঠিক আছে আমি তো পেয়ে গেছি, আমার যেটা ভালোবাসা, বিয়ে করার ইচ্ছে হচ্ছে আমার হয়ে গেল। এবার বিয়ে করার পর যে একটা কমিটমেন্ট, লয়ালিটি, ভালোবাসা দুতরফ থেকেই হবে, সেটা না, পেয়ে গেছি, হয়ে গেছে বিয়ে, ব্যাস হয়ে গেছে। কি হয় তারপরে, বিয়ের পর হয়ে গেল দুজন আলাদা হয়ে গেল, মানে দুজন একই ঘরে আলাদা টাইপের বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, এক্সট্রা ম্যারিটাল তারপরে ক্রিয়েট হয়, একটা ইমোশনাল একটা ব্লকেজ তৈরি হয়। এই জন্য এক্সট্রা ম্যারিটালও রিলেশনটা তৈরি হয়। এক্সট্রা ম্যারিটাল রিলেশনটা এমনি তৈরি হয় না, ঠিক আছে। তো এটা অনেক কিছু ফ্যাক্ট এখানে আমি দেখতে পাচ্ছি। তো আপনাকে সেই জন্যই আমি বলছি, যারা রিলেশনে আছেন নিজের এই যে এমপ্রেসের এনার্জিটা হাঁটাবেন না, যেমন আছেন সেই এনার্জিতে যদি থাকেন, আপনার পার্টনারের পুরোপুরি বলতে গেলে ডেথের কার্ড এসছে, মানে ট্রান্সফর্ম হতে বাধ্য। উনি সাহস করবেন, ওনার মধ্যে যে সাহসটা আপনি চাইছেন দেখতে, সেটা হবে, কারণ সেই এনার্জির মধ্যে আসতে চলেছে। ওকে, তো আরও কিছু এনার্জি দেখে নিই এখান থেকে। টু রিয়েল, ঠিক আছে, টু রিয়েল হতে পারে আপনাদের সঙ্গে, আপনার মধ্যে যদি বেশি দেখুন, কিছু কথা একটু সাবধানে বলবেন, খুব বেশি এই মুহূর্তে যদি কথা হচ্ছে, খুব বেশি লড়াই ঝগড়া বা খুব বেশি
ওপেন আপ হতে যাবেন না বা খুব বেশি আগের মতো এনার্জির মধ্যে আসতে যাবেন না, ঠিক আছে? তো ওনার এনার্জিগুলো দেখে নিই। ও মাই গড, 2 অফ কাপ, এঙ্গেজমেন্ট ফটো। তো দেখুন এই মুহূর্তে তো বারবার একই জিনিস আসছে, এম্পায়ার এম্পায়ারেস এসেছিল, এখন আবার 2 অফ কাপ এসছে, এঙ্গেজমেন্ট ফটোস এখানে দেখাচ্ছে। তো দেখুন এই মুহূর্তে আপনাকে উনি ফিল করতে চান, আপনার প্রতি মিউচুয়াল লাভ, উনি বুঝতে পারছেন, অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন আপনার প্রতি পুরোপুরি বলতে। আগে যে ট্রু রিয়েল আপনার যে এনার্জিটা আপনাকে হার্ট ব্রোক করেছিলেন, কারণ আপনি তো রিয়েল ছিলেন, টোটালি রিয়েল ছিলেন, সেটা দেখুন আপনি রিয়েল ছিলেন বলেই আপনি এত ওনার জন্য অপেক্ষা করেছেন, আপনি লয়াল বলেই কোনো পার্টনারকে আপনি এখনো পর্যন্ত চুজ করে যাননি। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে একটা মেয়ে বা একটা ছেলে আমাকে কতটা ভালোবাসতে পারে। হতে পারে আপনার বয়স এখন 34 হচ্ছে, হতে পারে আপনার বয়স এখন 30+ হচ্ছে, যে আমার জন্য এখন ও নিজে বিয়ে করলো না, কারণ প্রত্যেক মেয়ে বা প্রত্যেক ছেলেরই ইচ্ছে যে একটা বিয়ে করে সংসার করি, তাই না? তো এখানে তো আপনারও ইচ্ছা আছে এটা। আর যদি ম্যারিড আনম্যারিড যাই হোক, এই সিঙ্গেলদেরই বেশি এখানে দেখতে পাচ্ছি এই এনার্জিটা। তো সেটাই ওনার হার্টব্রোক হচ্ছে যে আপনি কত রিয়েল পারসন, আপনাকে উনি কত কষ্ট দিয়েছেন, কত মানে অবজ্ঞা করেছেন, সেই জিনিসটা উনি কষ্ট পাচ্ছেন। আর কি দিয়েছে এখানে, দ্য স্টার, আপনার সঙ্গে উনি কিন্তু নতুন সাইকেল ক্রিয়েট করতে চান, নতুন একটা বিগিনিং বলুন, নতুন একটা সুন্দর রিলেশন বলুন, আপনার সঙ্গে উনি কিন্তু ক্রিয়েট করতে চান। যদি আপনার সঙ্গে যদি আগে যে জিনিসগুলো করাগুলোর জন্য ভুল করেছে, যেগুলো আপনাকে মাইন্ড গেম করেছে বা আপনাকে খুব বেশি বিট্রেট করেছে, চিট করেছে, সেই জিনিসগুলোর জন্য উনি খুব বেশি দুঃখী এই মুহূর্তে। খুব বেশি উনি বলতে গেলে লাভটাকে নিভানো, মানে ওই আমি লাভ করি আমি লাভ করি আমি লাভ করি না, লাভটাকে কীভাবে লং টার্ম করা যায় সেই কথা উনি ভাবছেন, অ্যান্ড সিরিয়াসলি ভাবছেন, কোনো মানে ওই সব জিনিস না। ভিশন বোর্ড হতে পারে, ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে ওনার কিছু জিনিস, ম্যানিফেস্টেশন হয়তো করছেন। হুইল অফ ফরচুন হতে পারে উনি ইনভেস্ট করতে চান এই রিলেশনটাতে। এতদিন পুরোপুরিভাবে উনি ইনভেস্ট করেননি, আধা আধুরাভাবে ইনভেস্ট করেছেন, 10% 20% দিয়েছেন, এবারে ফুল ইনভেস্ট করতে চান, কারণ ওনার পর্দা, অনেক চোখের পর্দা খুলে গেছে। আরও কিছু এনার্জি দেখে তারপর রিডিংটা আমরা খতম করব। সিক্রেট অ্যাকাউন্ট এগেন এসছে, একই কার্ড আসছে, লেট ইউ, কি বলছে, লেফট ইউর হ্যান্ডিং। ওকে, তো এই মুহূর্তে যদি নো কন্ট্যাক্টে আছেন, উনি বুঝতে পারছেন না, নো কন্ট্যাক্ট একটা বাজে এনার্জির মধ্যে ওনার মনে হচ্ছে। উনি এইটা যে ভুল করে বুঝতে পারছেন যে আপনাকে বারবার একটা এমন সিচুয়েশনে রেখেছেন, মানে কোনোদিনও সিরিয়াস হয়নি, ক্যাজুয়াল রিলেশন হয়ে আপনার সঙ্গে বারবার ইন্টিমেট হওয়া বা কিছু, এই জিনিসটা ভুল করেছেন। শকিং নিউজ, হয়তো আপনার সম্বন্ধে কিছু নিউজ টিউজ পাচ্ছে, একটা ট্র্যাপের মধ্যে ফেসে আছেন ওনার মনে হচ্ছে। ম্যারিড, বিয়ে করতে চান আপনার সঙ্গে, ফেক বিজি হতে পারে, এই মুহূর্তে নিজেকে বিজি করার জন্য মুভি টুবি করছে বলছে, হতে পারে মুভি টুবির সেক্টরে কাজ করেন, সেটাও হতে পারে, মুভি টুবি দেখছে। লাভ হেট স্টোরি হয়ে গেছে, কোথাও না কোথাও রাগ আপনাদের মধ্যে আছে দুজনের মধ্যেই। বিশেষ করে আপনার ভিতরে যে রাগগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করুন, ভিতরে আছে কিছু না কিছু রাগ টাগ, সেগুলো যদি না বেরায় মানে সামনাসামনি, সেগুলো যদি রিলিজ না করতে পারেন, উনি যদি পুরোপুরি এলেও না, আপনি সেইভাবে ভালোবাসাটা ফিল করতে পারবেন না। আপনার মনে হবে কেন এসছে, কিসের জন্য এসছে, এতদিন আমার জন্য মানে ভালোবাসা দেখাতে এসছে, দুদিন ভাল লাগবে, তারপরে এই কথাটাই মনে হবে যে কেন এসছে সে, কিসের জন্য, পোড়া ঘায়ে নমক ছুটাতে এসছে, এরকম মনে হবে। তো আপনাকে প্রথমে হিল করতে হবে, নিজেকে হিল করে আপনি দেখুন আপনি ওনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন নাকি। আর আরেকটা জিনিস আপনাদের আমি বলবো, প্রত্যেকের জন্য অনুরোধ রইল, দেখুন এটা জেদ করবেন না যে তাকে আমি বিয়ে করব বা তার সঙ্গে আমি থাকবো। আপনি দেখুন আপনার কি কি নিডস আছে,
বিয়ে করাটা শুধু নিডস হয় না, বিয়ে যদি করেন তো বিয়ে তো হয়ে যাবে, ম্যানিফেস্ট করেন, বাট তার সঙ্গে কী নিডস আছে? শুধু বিয়ে করে কি আপনি সুখী থাকতে পারেন? এই কথাটা আমি ডেলি এখন বলছি, কিছু কথা ইউনিভার্স আমাকে ডেলি বলা করে এক একটা টপিক নিয়ে। তো আজকাল আমি এই কথাটাই খুব বেশি বলছি, বিয়ে করে, বিয়ের জন্য যদি চাইছেন, বিয়ে করলাম ঠিক আছে, এবারে যদি সে আমাকে সাপোর্ট করলো না, সে আমাকে ইমোশনাল সুখ দিল না, সে আমার সঙ্গে শুধু অনলি ফর ফিজিক্যাল, আর কিছু রিলেশনের মধ্যে কিছু থাকলোই না, কোনোভাবে কমিটমেন্ট থাকলো না, লয়ালিটি থাকলো না, আমি যদি বিয়ের পরও ইনসিকিউরিটি ফিল করি, তাহলে এই বিয়ে করে আমার লাভটা কি? আমার ট্রু লাভটা এক্সপিরিয়েন্স কোথায় আমি করছি, তাই না? তো এই জিনিসটা আপনি ক্ল্যারিটি রাখুন মাথার মধ্যে। আপনি ক্ল্যারিটি রাখলে তবে গিয়ে আপনার পার্টনার ক্ল্যারিটি ইউনিভার্স দেবে। কিছু জিনিস আমাদের ভুল ম্যানিফেস্টেশন করে ফেলি, আমরা ভুল ম্যানিফেস্টেশন করি বলে ভুল রিলেশনটা আমাদের সামনাসামনি আসে। আপনাকে সবসময় অওয়েক থাকতে হবে, জেগে থাকতে হবে, আপনি কি করছেন প্রতিটা ক্ষেপে, প্রতিটা মাইন্ডে কি ভাবছেন, কার জন্য কি করছেন না করছেন। যদি আপনি এখন কারোর সঙ্গে কম্পেয়ার করেন, কারোর সঙ্গে জেলাসি রাখেন, কারোর প্রতি অ্যাঙ্গার রাখেন, তাহলে কি হচ্ছে? আপনার এনার্জি লিকেজ হচ্ছে। আপনি যদি এনার্জিটাকে লিকেজ না করতে চান, এনার্জিটাকে সৎভাবে ব্যবহার করতে চান, তো এই জিনিসগুলো করা টোটালি বন্ধ করতে হবে। বাট একদিনে তো হবে না, বা দুটো মেডিটেশন করলেও হবে না যে আমি সব রিলিজ করছি, কিচ্ছু হবে না। আমাকে 3Dতে অ্যাকশন নিতে হবে, আমার দেখতে হবে যে আমি কেমন বিহেভিয়ার করছি। কোনো কিছু যখনই আমার মনে হোক কারোর প্রতি জেলাসি হবে, কেন জেলাসি হচ্ছে? এটা তো আমার লিকেজ হচ্ছে, আমি কেন কারোর প্রতি জেলাসি করবো, বা কেন আমি এত তার প্রতি হার্ড হয়ে যাচ্ছি, কেন এত আমি তার প্রতি একটা হয়ে যাচ্ছি। তো সেই জিনিসগুলো মাইন্ডে রাখতে হবে। হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে লজ্জিত আপনাকে হার্ট করে, ব্যাড ক্রেডিট হতে পারে, খুব বেশি খরচা করে ফেলেছেন এই মুহূর্তে, ঠিক আছে, অ্যান্ড খুব বেশি মাথা ওনার ব্যথা করছে। ফিজিক্যাল সেক্স অ্যাডিকশন হতে পারে, মাস্টার বেড বা আদার্স কিছু উনি খুব বেশি, বা ওয়ান নাইট স্ট্যান্ড উনি করতে পারেন। আই লাভ ইউ, আপনাকে আই লাভ ইউ হয়তো বলতে চান। স্পিরিচুয়াল গিফট হতে পারে, উনিও মেডিটেশন এগুলো করছে আপনার সঙ্গে, উনি রোমান্স করতে চান। অ্যান্ড বটম অফ দ্য ডেক এসছে টুইন ফ্লেম কানেকশনে আপনারা হতে পারেন, অনেকে আছেন এখানে, ঠিক আছে। তো দেখে নি উনি নেক্সট স্টেপ কি করতে চান, অ্যান্ড তার আগে দেখব কি কি মেসেজেস উনি আপনাকে দিতে চান। ওকে, উনি আপনার আপনি যদি ওভার ওনার প্রতি লাভ ছড়িয়ে দিচ্ছেন, সেটা হ্যান্ডেল করতে পারেন না। তো একটা চায়ে যদি আমি চাটাতে ওভার যদি চিনি দিয়ে দিই, চাটা আমরা খেতে পারবো কি? মিষ্টি লাগবে এক্সট্রিমলি লেভেলের। তো ওই জিনিসটা ভুল করবে না, ওভার কোনো কিছু জিনিস ভালো না, ওভার করাটা বন্ধ করুন। ডেলি শিখাই আমি এখানে, ডেলি আমার নিজের কাজ আমি করি এখানে, বলি। উনাকে কেউ বুঝতে পারেন না আপনি ছাড়া, একমাত্র আপনি উনাকে বুঝতে পারেন। উনি যদি পুরনো টাইমে যদি ফিরে আসতেন, যে আপনার সঙ্গে যে টাইমটা নষ্ট করেছেন বসে বসে উনি, সেই টাইমটা যদি যেতে পারতেন, তাহলে সব কিছু ঠিক করতেন, এটা বলছেন। আপনার প্রতি খুব বেশি প্যাশন ফিল করে, ওটা হ্যান্ডেল করতে পারেন না উনি। আপনার জন্য খুব বেশি থিঙ্কিং, দেখুন এগুলো মেসেজগুলো দিচ্ছি, দেখে নিন এগুলো কি বলছে। ওকে, তো এইটাও দেখুন, এটাও বারবার আসছে আপনার জন্যই। I have to let you go to find myself. উনি এই মুহূর্তে নিজেকে ফাইন্ড করছে, হয়তো আপনাকে লেট গো করার চেষ্টা করছে, বাট পারছে না। উনি বুঝতে পারছে না কি ডিজার্ভ আপনাকে করেন কিনা। উনি নিজেকে ফিগার আউট করতে চাইছেন যে কি চলছে। খুব বেশি উনি চান না যে আপনি ওনাকে খুব বেশি রেগে বা উল্টাপাল্টা কথা মানে খুব বেশি টানা কষক, টানা হয় না যে তুমি এই কাজটা করেছো, তুমি এই কাজটা করেছো, তুমি এই কাজটা করেছো। আমাদের মধ্যে দেখবেন নেচার অনেকের থাকে, কাউকে ধরুন একটা কাজ করেছে, ভুল করেছে, বললাম একবার, সেই কথাটা যদি আমি 10 বার কাউকে বলি তুমি এই কাজটা করেছো, তা আবার দেখালে ফোন করে তুমি এই কাজটা করেছো, তুমি এই মেয়েটার সঙ্গে কথা বলেছো, 10 মিনিট তুমি এই মেয়েটার সঙ্গে কথা বলেছো, তা এটা যদি বারবার বলি তো অনেকে ইরিটেট হয়ে যায়। তো এই জিনিসটা করাটা আপনাকে বন্ধ করতে হবে একটু।
আপনাদের মধ্যে খুব বেশি ইন্টেন্স কানেকশন আছে। উইল ইউ লিভ মি, অন্য মেয়েদের মতো বা অন্য ছেলেদের মতো কি আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন? উনি ডিফারেন্ট হতে চান। তো দেখে নিই উনার অ্যাকশন কি হতে চলেছে। ম্যাজিশিয়ান, ফুল, 4 অফ ওয়ান্ডস, ওকে, হাই প্রিস্টেস। তো উনি কোনো ডাইরেকশন, বিগ ভালো কোনো ডাইরেকশন খুঁজবে যাতে আপনাকে উনি ম্যাজিশিয়ান মানে আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য ওখানে যে কোনো জিনিস উনি হতে পারে করতে পারেন, হতে পারে কোনো জাদুটোনাও করতে পারেন। সাবধানে থাকবেন একটু, কারণ উনি কোনোভাবেই চাইছেন না যে আপনি ওনার হাত থেকে বেরিয়ে যান, কোনোভাবেই না। দেখুন, এটা বলবো না যে কোনো নিডসের জন্য, ফিজিক্যাল নিডস বা ফাইন্যান্সিক্যালি নিডস না, না, উনি চান আপনি ওনার সঙ্গে থাকুন সোল টু সোল কানেকশনের জন্য। হ্যাঁ, ফাইন্যান্সিক্যালি এইসব তো নিডস আছে, উনি সবসময় ডিমান্ডিং, বোধহয় ওভার ডিমান্ডিং, মানে আপনি ডিমান্ড করেন না, উনি ডিমান্ড করেন, এটা দাও, ওটা দাও, এটা করে দাও, ওটা করে দাও, হ্যাঁ তাই। আপনি যখন করেন ওনার পাত্তাই থাকে না, তাই না? তো এই জিনিসটা আপনার খুব খারাপ লাগে যে আমি যখন বলছি যে আমি এই করবো, তখন তুমি আমার সঙ্গে থাকো না, বা আমি যেটা বলছি এতদিন ধরে সেটা তুমি করছো না, অথচ তুমি আমার কাছে এক্সপেকটেশন লাগিয়ে রেখেছো, আমিও এক্সপেকটেশন লাগাতে পারবো না। হতে পারে আপনাদের মধ্যে এইটার জন্য খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো এই মুহূর্তে তো উনি নানান রকম জিনিস করার ট্রাই করছেন। উনি কিন্তু স্পিরিচুয়ালিটি বা উনি মনে মনে রাখবেন এখন কিন্তু ফোন সবাইকার হাতে আছে, তো ম্যানিফেস্টেশন করা বা কোনো রকম ট্রিক্স আপনানো কোনো মানে ব্যাপার না। আপনার পার্টনার কিন্তু সব জানে এগুলো, এখন মানছেও এগুলো, আগে মানতো না। নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন উনি, ব্যালেন্স করার, অবভিয়াসলি ব্যালেন্স করারও চেষ্টা করছেন। উনি জেনে গেছেন আপনাদের রিলেশনটা একটা সোল কানেকশন, উনি কোনোভাবেই রিলেশনটাকে বারবার বলছি ছাড়তে চাইছেন না। কোনো কিছু করার দুটো কিন্তু কার্ড একই টাইপের এসছে, ম্যাজিশিয়ান, হাই প্রিস্টেস, এই দুটোই কিন্তু অ্যাট্রাক্ট করার কার্ড বা কোনো কিছু এরকম টাইপের কার্ড হতে পারে। উনি আপনাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, অ্যান্ড উনি একটু মানে কেয়ারলেস টাইপের ব্যক্তি। তো কেয়ারলেস স্বভাবটা তো এখনও আছে ওনার, কেয়ারলেস স্বভাবটা এখনও আছে, সেটা এখনও যায়নি। বাট তাহলেও উনি নিজের মনের কথা আপনার মানে খুব বেশি আপনাকে এই মুহূর্তে বলতে গেলে ভাবছেন, অ্যান্ড নিজের মনকে ফার্স্টে রাখছেন, মানে আপনাকে আগে নিজের মাইন্ডকে ফার্স্টে রাখতেন। তো 4 অফ ওয়ান্ডস উনি বলতে গেলে ইউনিয়নের দিকেই আসছে, মানে আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে থাকেন তো দেখুন খুব তাড়াতাড়ি হয়তো কন্ট্যাক্ট করবেন। তো তার আগে আপনি রাগ টাগগুলো হিল করুন, ওগুলো যদি বেরিয়ে যায় তাহলে এই যে এনার্জিটা খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে ফেলবেন। আর নিজের উপর কাজ করতে চলো, মেক দ্য এফোর্ট, আপনাকেও এখন কিছু এফোর্ট করতে হবে রিলেশনটাকে ঠিক করার জন্য। ফ্রি ইয়োর সেলফ, কোথাও যদি ফেসে আছেন সেখান থেকে বেরান, এই কার্ডটা ডেলি আসে, ফ্রি ইয়োর সেলফ অ্যান্ড লেট ইয়োর ফ্রেন্ডস হেল্প। আপনি ফ্রেন্ডের হেল্প নিতে পারেন, বাট আমি বলবো না ভাই, ফ্রেন্ডেরও হেল্প নিতে হবে না, কার কি মনে আছে, তাই না? আপনি ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে বললেন যে আমার বয়ফ্রেন্ডকে গিয়ে একটু কথা বলে আয়, তো এবার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আপনার বলা যায় না। তো ওই যে একটা কার যেন বিয়ে হলো, ওই যে কারিশ্মা কাপুরের কার ভাই নাকি কার কি হলো, ওই বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে হলো, তাই না? তো এই জিনিসটা মানে একটা খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। তো কাউকে বলার দরকার নেই, এখানে বলছে বলছে, আমি বলবো কাউকে দরকার, অনলি ফর এঞ্জেল অ্যান্ড ডিভাইন গাইডেন্স, অনলি ফর, আর কাউকে না। আর যদি কোনো কারোর কাছে কাউন্সিলিং করেন তার কাছে গাইডেন্স, বাস। রিলিজিয়ন ফ্যাক্টরস হতে পারে আপনাদের মধ্যে, রিলিজিয়ন ফ্যাক্টরস আছে। রিলিজ ইউর এক্স, আপনার যদি এখনও এক্সকে মনে পড়ে, এই পার্টনার ছাড়া এক্সের এনার্জি নিয়ে এখনও বসে আছেন, দেখুন রিলিজ ইউর এক্স মানে এটা না যে হয়তো আপনি অনেক আগে তাকে ব্রেকআপ করে চলে এসেছেন, এই পার্টনারের প্রতি আপনি খুব লয়াল, খুব বেশি আপনি এর প্রতি ভালোবাসেন, বাট রিলিজ ইউর এক্স মানে জানেন কি এটা কি? এটা মনে হচ্ছে আপনার ভিতরে তার দেওয়ার কষ্টগুলো রয়ে গেছে, সেই এনার্জিটা আপনি এখনো বহন করে রেখেছেন, সেই এনার্জিটাকে রিলিজ করুন। ফরগিভ করতে শিখুন, লার্নিং, যে জিনিসটা ইউনিভার্স আপনাকে শেখাচ্ছে সেটাকে
শিখুন অ্যান্ড ফরগিভ, মাপ করতে শিখুন। আনরিকোয়েটেড লাভ যদি ফিল করছেন, নিজের প্রতি ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। আর দেখাবাটিতে কোনোদিনও যাবেন না। নিজের কথা, নিজের মতবাদ, নিজের সঙ্গে থাকুন। নিজের মনে কি ইচ্ছে হচ্ছে, ট্রু ফিলিংসটা নিজের নোটিস করুন। কে কি বলছে তার কথায় যেতে যাবেন না, বুঝলেন? তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য এতটাই। কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে, নতুন একটা এনার্জির সঙ্গে। আশা করছি সবাই ভালো থাকবেন। এইটুকু টাইমের জন্য এলাম, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, এনার্জিটা ভালোই এসছে। তো পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেখানে সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। তো দেখে নিই একটু, এখান থেকে এটা দেখা হলো তো দেখেই নিই, অনেকদিন এটা দেখি না। ওকে, তো নতুন পাতা বেরাচ্ছে, মানে গ্রোথ আসতে চলেছে লাইফে, নতুন লাইফে একটা জীবনে কোনো গ্রোথ আসতে, সুখবর আসতে চলেছে আপনার লাইফে, ঠিক আছে? ফোকাস থাকুন, নিজের উপর ফোকাস রাখতে হবে, মানে অন্ধকারের মধ্যেও আপনি অওয়েক থাকতে হবে আপনাকে। পুরনো সমস্ত কিছু হয়তো রিলিজ করার টাইম চলে এসছে, লাভ আপনার লাইফে আসতে চলেছে, ট্রান্সফরমেশন হচ্ছে। অ্যান্ড একটু নিজের উপর কাজ করুন। ডান্স যদি পছন্দ করেন বা নিজের উপর কিছু যদি পছন্দ করেন, সেগুলো আপনি করুন। দিল্লিতে হয়তো কেউ থাকেন বা দিল্লিতে হতে পারে আপনাদের যেতে হতে পারে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।